আর ৪৬তম বিসিএস প্রিলিমিনারি কোয়েশ্চেনে আজকে একটা প্রশ্ন দেখব। হাফ ইন্টু টু পাওয়ার আছে হচ্ছে এক্স মাইনাস থ্রি প্লাস 1 5 ইকুয়াল টু 5। তাহলে আমরা এখানে এটাকে ধরবো, আমরা জানি মাইনাসের পরিবর্তে এই যে 1/2-এর পরিবর্তে আমরা -1 লিখতে পারি। তাহলে বেস দুটা কিন্তু সেম হয়ে যায়। এখানে টু পাওয়ার -1, এখানেও টু এক্স মাইনাস থ্রি পাওয়ার আছে। তাহলে এই যে এখানে 1 আছে, এটাকে এই পাশে নিয়ে গেলে 4 হয়ে যাবে। তাহলে আমরা এই বেসটা যেহেতু দুটোই সেম, টু টু, এই জন্য টু থেকে এখানে টু নিয়ে ফেললাম। এখানে হচ্ছে -1 গুণ থাকলে যোগ হয়, এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি। তাহলে এখানে হচ্ছে টু পাওয়ার এক্স মাইনাস ফোর ইকুয়াল টু, যে ফোরকে আমরা টু স্কেল লিখতে পারি। তাহলে বেস যেহেতু সেম, বাদ দিয়ে দিব এক্স মাইনাস ফোর ইকুয়াল টু টু। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি হচ্ছে এক্স সমান 6। এখন হচ্ছে লগারিদমের একটি প্রশ্ন যদি দেখি, এখানে আছে হচ্ছে লগ বেস হচ্ছে √8, পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু থ্রি, তিন সমস্ত 3/1। তাহলে আমরা এটাকে প্রথমত যা আছে তাই রাখলাম, এটাকে সমস্তকে ভেঙে ফেলবো। 3 3 9, 3 এক যোগ করলে 10, তাহলে 10/3। তাহলে এখানে আছে হচ্ছে, আমি এই এক্সটাকে যদি এ পাশে নিয়ে যাই, তাহলে আমি যদি এটাকে করি, এই এক্সটাকে এই যে √8 আছে, √8 রাখলাম। তাহলে এই যে বাম পাশেটা ডান পাশে নিয়ে আসলাম, 10/3 সমান হচ্ছে এক্স। আবার এক্সকে পাশে নিয়ে আসলাম, তাহলে জিনিসটা থাকে। তাহলে আমরা জানি রোড সমান হচ্ছে হাফ, এখানে আছে হচ্ছে পাওয়ার 10/3, 10/3। তাহলে এটাকে আমি যদি একসাথে লেখার চেষ্টা করি, এটাকে কাটি, গুণ আকারে যেহেতু আছে, 5 × 2 = 10, তাহলে হচ্ছে 5, উপরে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 3। তাহলে আমি 8-এর পরিবর্তে লিখতে পারি 2 কিউব। তাহলে 3 কাটা যায়, থাকে হচ্ছে 25 মানে হচ্ছে 32। একটা জটিল অঙ্ক দেখি, এটা হচ্ছে এক থেকে বড় 100-র মধ্যে কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য। তার মানে এক থেকে বড়, সেটা 2 হতে পারে, 3 হতে, এভাবে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে যা 16 দ্বারা বিভাজ্য নয়, মানে 30 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, 30 দিয়ে ভাগ করা যাবে কিন্তু 16 দিয়ে করা যাবে না। তাহলে আমরা যদি দেখি অঙ্কটা করার ক্ষেত্রে, 1 থেকে 1000-এর মধ্যে সংখ্যা আছে মোট 1000টি। যেহেতু 30 দিয়ে ভাগ করা যাবে, এজন্য আমি 1000-কে 30 দিয়ে ভাগ করলাম। অ্যান্সার পাবো হচ্ছে, ভাগফল পাবো হচ্ছে 33। ভাগফল পাবো 33। কিন্তু তাহলে আমরা বলতে পারি 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টি। এখন হচ্ছে দেখেন, এই যে 16 ষোলো ধারা বিভাজ্য নয়, 16 এবং 30-এর আমরা লসাগু বের করব। 16 এবং 30-এর লসাগু করলে আমরা পাবো হচ্ছে 240। 240 পাবো। এই 1000-কে 240 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি 16 এবং 30 এবং 16 উভয় দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে ভাগ করা যাবে হচ্ছে 4টি। তাহলে আমরা প্রথমে বের করছিলাম 30 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 33টি। তাহলে এই 4টে বাদ দিলে অ্যান্সার হবে 29টি। 29। একটা ঘনবৃত্তের অঙ্ক দেখি আমরা। একটা সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট উচ্চতা কত, মোট ক্ষেত্রফল কত? তাহলে আমরা এটা দেখব। এটা হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি, 2πr, 2πr ইন্টু আর প্লাস এস, 2πr ইন্টু আর প্লাস এস। এই সূত্রটা আমরা মনে রাখবো। সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2πr আর প্লাস এস। তাহলে হচ্ছে আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416, আর হচ্ছে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 2, উচ্চতা দেওয়া আছে 6। ক্যালকুলেশন করলে আমরা পাবো অ্যান্সার 32π। 32π। ওকে, তারপর একটা অঙ্ক দেখবো। এটা হচ্ছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, 4 সেন্টিমিটার বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিমণ্ডিত বৃত্তের ক্ষেত্রফল দেখো। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা চতুর্ভুজ, একটা বৃত্তের মাঝে একটা চতুর্ভুজ আছে। এই যে এই অংশটা, এটা হচ্ছে ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা হচ্ছে আপনার আহ, ব্যাসার্ধটা হচ্ছে আপনার ওকে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তাহলে এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার।
তাহলে আমরা বর্গটির বাহু যদি খেয়াল করি, ধরি দেওয়া আছে বর্গটির বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে কর্ণ বের করবো, আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে রোড টু এ। তাহলে একটি বাহু যেহেতু এ, তাহলে আমরা রোড টু এর 4টা হচ্ছে এর মান। তাহলে আমরা কোনো বর্গের বাহুর কর্ণ পেয়েছি হচ্ছে এ রোড টু পেয়েছি কর্ণ। তাহলে বর্গের যেটি কর্ণ সেটি বৃত্তের হবে ব্যাস। তাহলে হবে 4 রোড টু, তাহলে এটা ব্যাসার্ধ হবে 2 রোড 2। বৃত্তের পরিধির ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, তাহলে হচ্ছে 8 পাই। এটার অ্যান্সার হবে 8 পাই। তাহলে অঙ্কটা যদি আরেকটু ডিটেলস করে দেখি, এটা একটা বৃত্ত। আচ্ছা, এটা একটা বৃত্ত। বৃত্তের মাঝে একটি কি আছে, একটা আয়তক্ষেত্র, একটা বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের প্রস্থ বলেছে এক বাহু হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহু আমরা প্রকাশ করি এ দিয়ে, আর এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের আহ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রোড টু এ, রোড টু, এখানে যদি লিখি রোড টু এ, তাহলে এর মান হচ্ছে 4 রোড 2। এটা হবে বর্গক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য হচ্ছে 4 রোড 2। আচ্ছা, বর্গক্ষেত্রে এই যে 4 রোড 2, এটা হচ্ছে 4 রোড 2, এটা কর্ণের মান হচ্ছে 4 রোড 2। ওকে, সো এটা হবে 4 রোড 2, এটা হবে 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। তাহলে যেটা বর্গের কর্ণ সেটা হবে বৃত্তের, যেটা বর্গের কর্ণ সেটা হবে বৃত্তের ব্যাস। তাহলে সুতরাং এটা হবে বৃত্তের ব্যাস হচ্ছে 4 রোড 2। ওকে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে পাই সমান 2 রোড 2। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার। তাহলে হচ্ছে পাই ইন্টু, এখানে পাচ্ছি হচ্ছে 2 রোড 2 পাওয়ার স্কয়ার। তাহলে পাচ্ছি হচ্ছে, এখানে হচ্ছে 2 রোড 2 ডিভাইডেড বাই পাই সমান পাচ্ছি 8 পাই আর।